الله أكبر الله أكبر الصلاة خير من النوم. অপরূপ সুন্দর আমাদের এই সোনার বাংলাদেশ। সবুজ শ্যামলে ভরা মাঠঘাট, পাখির কুহুগান, প্রশান্ত আকাশের উদারতা, যা গ্রামের মানুষকে করেছে সহজ সরল। যাও সবাই আস্তে আস্তে বাসার দিকে যাও, সবাই স্কুলে যাবা কিন্তু। হ্যাঁ, বাংলার পথে প্রান্তরে শোনা যায় সুমধুর সে বাঁশির সুর। অপূর্ব এ বাংলায় পথে প্রান্তরে শোনা যায় রাখালের সেই সুমধুর বাঁশির সুর। গ্রামের মানুষের মাঝেও রয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো বিনোদন। সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর সেই পরিবেশনাগুলো। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই করম আলী, এই তুই পাগলটার লাগা অমন হরকা, চল চল, যাওন লাগবে, চল। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি গ্রামে গঞ্জে প্রাথমিক শিক্ষার সুব্যবস্থায় ভরপুর আমাদের এই সোনার বাংলা। মাছে গাছে ভরপুর এই বাংলায় এক অপরূপ নিদর্শন, যা হৃদয় কেড়ে নেওয়ার মতো। আজকে মেলা কাটতে হইবে, বুঝছো? লও তাড়াতাড়ি লও। ভেদাভেদহীন আমাদের এই সোনার বাংলা, সকল ধর্মের মানুষ এখানে সমানভাবে বসবাস করে। হাবু চল, মেলা দিন তো সময় সুযোগ পাই না, আজ একটু এলাকাটা ঘুরে দেখি মানুষের কি অবস্থা। হয় মাদবার সাহেব, লন অনেকদিনই বাইরেই না মোরা। আসসালামু আলাইকুম মাদবার সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো। কই যাইতেছো মা? এই তো একটু মাঠে যাইতেছি খাবার লইয়া। আচ্ছা যাও, খুব ভালো খুব ভালো। মা কই গো, আসো দুমুঠো ভাত খাইয়া লও। দাও দাও, খুব খিদা লাগছে আমার। ইস, ঘামে একেবারে একাকার হয়ে গেছো, দেখি তো একটু। আরে গরিবের আবার ঘাম আছে নাকি? তুমি ভাত দাও। তুমিও না? আসসালামু আলাইকুম মাদবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর করিম মিয়া, মাছ পাইছো? এই আল্লাহ কি সে কয়টা। কই দেখি দেখি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো মাছ পাইছো। চল হাবু চল, সামনের দিকে যাই দেখি। হয় লন লন, জলদি লন, গরম লাগে। সব মানুষের, ছোটদের বড়দের সকলের, ছোটদের। মাদবার সাহেব, আমের মাইয়ের বিয়ে তো মেলা লোক হইবে দেখতে আসি। ওরে নাচুন দেখছেন নি, মরি তো নাচুন। দেখতে হইবে না মাইয়াটা কার? মাতবরের মাইয়া। ঠিকই কইছেন। হ্যাঁ, লোকজন তো হবি। মই তো নাচমুনি। নাচ নাচ, তোরা বেবাগে নাচবি। আয় দেহি মাইয়াটারে কি হরতে আছে দেহি। এই এই দেখছো? আরে হাবু তুই ওর মরো কায় মোরে দাবর দিলে কথা হইবে। বেড়া বিয়ে সুরের ভিতরে পাগল টাকল আইতেই পারে। একটু লাগে মাদবার সাহেব, কি দেখ মনে কি হয় সুন্দর নাচে, দেখ দেখ মাইয়েরা। আহো আহো আহো। ইমাম সাহেব, মায়েরা তো চলে যাইবো, আপনি একটু দোয়া করে দেন। ভাই মোরা একটু মনোযোগ। সবাই মনোযোগ ধরেন। আল্লাহ তুমি এই মাইয়ের সুস্থ রাখো, শান্তিতে রাখো। আমিন আমিন সুম্মা আমিন। দেন দেন মাতা সাহেব, আপনার মাইয়েরা উঠেই দেন, জামাই রাতে উঠেই দেন। চেয়ারম্যান সাহেব, আপনি একটু আড়েন, মই একটু নাচ দিয়ে। কি সুন্দর নাচে, মোর একটু ড্যান্স উঠি গেলে ধরেন, মোর একটু ধরেন, মোর ড্যান্স উঠি গেলে। চেয়ারম্যান সাহেব তত্তরি আইস, তত্তরি আইস, তত্তরি আইস, বেশি আবার নাচানাচি হরিস না। আচ্ছা। ওরে আল্লাহ, দেখ কি সুন্দর নাচে, মই একটু হোগাটা ঢুলাই দেই। ও বেড়া, সর মুই নাচমু, তুই আইন সর। বেটা তুই যাই যা, আবার কুতো কয় বেটা চল। আবার মা দেখছো তামটা হলে কি হালার পালায় সারে না কায় হামু সার সার জলদি সার।
কি সুন্দর ড্যান্স দিতেছে মাত্র চেতা। দেখো অবস্থা, হাবু হরে কি হাবু হারাম দাদা সাথীদার একটু মজা দেখতেছিলাম মিয়া। হাট হাট হাট। দেখছো মই হইয়া হইয়া দেখি মোর নাম শান্তি দিতেছে আর মানে দেখে নি আবার। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো আছো না? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার আব্বার সালাম করো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। সবকিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎ বঙ্গোপসাগর বার্তা দিল ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ের। 65 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1015 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 915 কিলোমিটার চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শেষ হলো। আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম আসসালাম রুহুল মিয়া। বউ হুঁ শোসনি কিনে এক ঝড় আইতে আছে শুনলাম। হ্যাঁ তাড়াতাড়ি থাল বাটে দিয়ে চলো। আজ সকাল 9 ঘটিকায় ঘূর্ণিঝড় রূপনি 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রে 40 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। হুজুর মোর একটু দোয়া দিয়ে দেন, মোর তো হেভি ভয় হতেছে। আচ্ছা বাবা, আল্লাহ রহম করুক। দেখাতে বলা হয়েছে। মোংলা পায়রা সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সাবধান হও, সময় পাইবা না, আর সময় পাইবা না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মাদবর সাহেব? চেয়ারম্যান সাহেব শুনতে আসি কি এক ঘূর্ণিঝড় আইছে। হ টিউন অফিস দে তো আমারে খবর দিল। অহন তুমি এই সিপিপির লোক লইয়া বেবাক গ্রামে মাইকিং কইরা জানাইয়া দাও। ভাই চলেন, সবাই চলেন তো, মাইকিং এর কাজটা সারতে হবে। চেয়ারম্যান সাহেব গেলাম তাইলে আমরাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, গেলাম। মহাপ্রলয়ঙ্কারী তুফান এই এলাকার উপর দিয়ে বয়ে যাইব। কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিতে। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, তোমরা সবাই নিরাপদ স্থানে যাও। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বারবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত, সুনামি আশঙ্কা বাংলাদেশের উপকূলীয় জনপদকে। আসুন
সবাই মিলে সচেতন হই এবং দুর্যোগ মোকাবেলায় সকলে মিলেমিশে এগিয়ে আসি। প্রকল্প বাস্তবায়নে উত্তরণ সহযোগিতায় হেলভেটাস সুইস, ইন্টার কোঅপারেশন বাংলাদেশ। মহড়া বাস্তবায়নে যুব রেড ক্রিসেন্ট, মোড়লগঞ্জ উপজেলা দল ও মোড়লগঞ্জ উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি CPP।